বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে আপনারা দেখতে পাত্রা আমার জানাব আব্দুল শুক্কুর সাহেব মৌলানা সালেহ আহমদ সাহেবের লগে অপ্রীতিকর একটা ঘটনা যেটা ঘটে গেছিল। ভুল তো মানুষের হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ বাড়াইতেও ভুল এবং শুদ্ধ করার ক্ষমতা দিয়া দিছেন। ফরিস্তা সৃষ্টি করছেন আল্লাহ, এরা ভুল করার কোনো ক্ষমতা এরার মাঝে নাই। ওটার লাগে ইনসান জাতীয় ভুলও করতে পারে আর শুদ্ধও করতে পারে। আর এই ভুল শুদ্ধ করিয়া যখন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যায়, বন্দায় যখন আল্লাহর কাছে মাফ চাইলায়, তওবা করিলায়, তখন আল্লাহ তাআলা বড় খুশি হয়। আর হইতে পারতা নাই কোন ভুলের কারণে আমি এবং আপনি কোন এমন একটা ভুল করমু আল্লাহর না তান মুখের কোনো মাত আমরা শুনলাম না। এই আপনান্তরে সান্ত্বনা দিবার লাগিয়ে থানে এখন আমি ভিডিওর সামনে আনছি। আমার সামনে দুর্লভছড়া ব্লক ইমাম কমিটির প্রতিনিধি দল আমরা এখানে আছি। এই মৌলানা আব্দুল কালাম সাহেব আসইন, আমার মৌলানা হুসাইন আহমদ সাহেব আসইন। আপনার বাড়িতে ও এলাকাত কোন গ্রাম? ও আমরা যেখান থেকে ভিডিও করিয়া সোনাপুর মরকজ মসজিদ ও গ্রামের এই হজরত আমার ই হজরত ও মহল্লার মানুষ সোনাপুর এলাকাত, যে এলাকাত ঘটনা ঘটছে ও এলাকার আরো ভাই ওখানে আসুন আমার সামনে আপনারা দেখুন এইদিকে ও এলাকার মানুষ আছে। তো আপনার তোরে এই ভিডিওর উদ্দেশ্য হইল এখন থাকি যাহাতে আপনারা আগে দিয়ে আর কোনো অপ্রীতিকর কোনো ভাষা আমার ই হজরত সানোয়ার ব্যবহার করতা না, আর কোনো ভিডিও আপনারা বানাইতা না। কারণ হইল এখন আমি তাহলে এক কথা মাত্র জিকাই আশা করি আপনারা এই কথা থেকে আপনারা শান্তি পাইবা। আর শান্তি পাইয়া সময়ের অপেক্ষা করবা, সবর করবা, ধৈর্য ধরবা। ধৈর্য ধরলে ধৈর্যর ফল মিঠা হয়, সবরের ফল মিঠা হয়। আর নিশ্চয় আল্লাহর বন্দায় তাই ভুল করছেন, বুঝ পাইছেন, গতিকে এই মেসেজ সমাজও দিতে চাইতে। এখন আমি আমার চাচারে জিকাই আর কথা, এই এলাকার ওক আর বাইরে এলাকার ওক উলামা সমাজে কিবা তো এই দশের মানুষে মুরব্বী হলে যদি আপনি যে ঘটনাটা বলে হোক আর শুদ্ধ খরি লাইছেন, আলিমর সানো কিছু বেয়াদ বিশুল কথাবার্তা খরি লাইছেন, যদি আপনারে কোনো জায়গা কোনো সময় এটা টাইম কোনো মাফ চাইবার লাগে কইন বা যে সাজা শাস্তি কিচ্ছু যদি দিবার লাগে কিচ্ছু যদি কইন যে ওটা আপনি ওলা শেষ করুক যদি কইন, তাহলে আপনি এটা মানবানি মানিয়া নিবানি। ওলামা একরাম হলোর মানে ব্যাধি মাথাটা আমার আব্বু আর কত হুজুর দিয়ে কই যে আমি ভুল করছি, আমার এখন তানে আমি যাবতীয় ধরছি গিয়া তার মাথা বাতাই দিছো। এরপরে আমি ওদিন দায়িত্ব আমার ওয়াজ মনসব লাগে রাত্রে আমি যোগাযোগ করি ঘুমাইয়াল না, যাতে ওটা কীভাবে সমাধা করা যায়। আমার ভুল হয়েছে, আমি ওদিন দায়িত্ব যোগাযোগ করছি ইমামগুটি প্রেসিডেন্ট করে ইমামগুলো লাগি, খালকেও যোগাযোগ করছি শেষর লাগি, হুজুর ভাই যেতেও বাধ্য। কারণ আলিমাউলার বিরুদ্ধে মাথাটা এটা আমরা আমি লোকালে বুঝতাম পারি, আইতো বুঝতাম পারছি আমি যে ভুল করছি। আমি হুজুরদের কইছি দেশ আল্লাহ আমার মাফ দিতা, হুজুরেও মাফ দিতা, আপনারাও মাফ দিতা। এরপরে আজকে যেটা আমার এই আলিম সমাজে হইয়া নিবা এটা ইনশাল্লাহ মানিয়া নিমু। আপনারা এটার দয়া করে সন্তুষ্ট থাকতা, বলতো মানুষেরও হয়। এখন থাকি আপনারা এই ব্যাপারে কোনো ভিডিও বানানি, অপ্রীতিকর কোনো ভাষা এই ভিডিও তো কোনো খারাপ কোনো গালাগালি কোনো কমেন্ট করবা না, আর অন্য কোনো ভিডিওতে কোনো গালাগালি কমেন্ট করবা না। যা করবার করিয়েছেন আর থান গুনা যখন করছেন গালাগালি করিয়া গিল্লা করিয়া একদিন তার বইয়া আপনারা নিবা না কেউ আল্লাহর বাস্তে। আর আমরা আগামী কালকে যেখানে বইয়া বর্তমানে ভিডিও বানাই আর ও জায়গায় বৈঠক আছে, ও বৈঠক ও সিদ্ধান্ত ওই বইটা কিলা শেষ হইতো। আপনারা আগামী কালকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এটা বার্তা পাইবা কোন হারে কোন জায়গায় কিলা শেষ হইব। আগামী কালকে আমার ও আইডি তারপর চোখ রাখবা 10টার পরে ইনশাল্লাহ খবর পাইবা। জি আমি কালকে কইছিলাম অবশ্য আটি যে হুজুর ভাই তারপর যাবার লাগি আপনারা আমার যাইবা। জি জি ইনশাল্লাহ এটা কালকের বৈঠকের সিদ্ধান্ত হইব যে আমরা হুজুরের বাড়িতে আপনি যাইতা কিলা যাইতা না যাইতা কিলা শেষ হইতো। কালকে যে সিদ্ধান্ত হইব সর্বসম্মতিক্রমে ও সিদ্ধান্ত অনুযায়ী তাই মানিয়া নিবা, মাথা ফাটিয়া মানে মানবা, এটা স্বীকার করছেন। গতিকে আপনারা আশা করি সবে বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করবা। আর আশা করি আর আপনারা আল্লাহর বন্দার সানার কোনো বাদ ভাষা ব্যবহার করবা না। এই পর্যন্ত আজকের ভিডিও।